খাবার দেওয়া যাবে না, খাবার কম পড়েছে তো। আর তোমায় কে বললো এই প্যাকেটে খাবার আছে? খাবার খাবার না আছে মানে খাবারের প্যাকেটে খাবার খাবার থাকবে না তো কি থাকবে? এত 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 খাবার তো দেও। এই ব্যাপারটা কি? খাবার চুরি করা হচ্ছে? ঢপ বাজাবে গোড়াতেই ধরেছি কিন্তু কিছু এখন গন্ডগোল হচ্ছে। ব্যাপারটা কি? হ্যাঁ খোঁজা করে বলো দিনি। এই মেয়ে তুমি যাও তো এখান থেকে, যাও খাবার ধরতেছে যাও। যাবো মানে তোর বাপ যাবে। পুলিশ আটকানো বাপের শান্তি না। দাঁড়া তো। আমি ঠিক আছি। ওই গাড়িটার পিছু করতে হবে, অত করে কিছু লুকিয়ে নিয়ে যাচ্ছে। ওই গাড়িটা শিখে নাই। বুলি বুলি কি আমার খাবারের গাড়ি পিছনে গুলি ছুটছে কেন? হবে না, এইভাবে দৌড় করতে পারবো না। এখনই থানায় যেতে হবে। চল এখন গাড়িটা ছেড়ে দেবো। আরে বাবা দৌড়ে দৌড়ে ধরতে পারবো না, থানায় যেতেই হবে। চল 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 চল। পল্টুকে একটু চা দিতে বলতো। এই যে অফিসার, শিগগির আমাদের সঙ্গে চলেন। এখন গাড়ি বের করেন। আর আমরা দেখে এলাম একটা গাড়িতে করে বেআইনি মাল পাচার করা হচ্ছে। চলেন চলেন। আরে দাঁড়াও দাঁড়াও, বেআইনি মাল? সে আবার কি? কে বললো তোমাদের বেআইনি মাল? তোমরা কারা? সেসব কথা সব আপনাদের পরে বুঝিয়ে বলবো। এখন আপনি চলেন, গাড়িটা হাতছাড়া হয়ে যাবে, ডকের দিকে যাচ্ছে। চলেন। না তোমরা কারা কি বৃত্তান্ত এটা না জেনেই তোমাদের সঙ্গে চলে যাবো? ইয়ার কি নাকি? তোমাদের আটকে রেখে দেবো। এই কে আছিস? তো আচ্ছা ধানালে পড়া গেল। একটাই উপায় আছে, এবার সত্যিটা প্রকাশ করতে হবে। ইন্সপেক্টর পূর্বা দত্ত, আশা করি এবার আমাদের কথার উপর ভরসা করে আপনি যাবেন, তাই তো? ম্যাডাম আপনি এখন বুঝতে পেরেছেন তো? চলুন, আর সময় নষ্ট করা যাবে না। শিগগির চলেন। গাড়ির নম্বর 9000। শিগগির চলেন। চলুন ম্যাডাম। বাবু আমি কিছু করি নাই, বাবু আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই বাবু। বাবু আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই। মানে বুলিরে চকমা দেওয়া? বুলি চকমা খায় নে, বুলি চকমা দে, মানে ধরে মারো নে, মেরে না একেবারে সিধে করে দেবো। কি পাচার করছিলিস? বিশ্বাস করুন আমি কিছু জানি না, আমরা কিছু জানি না, আমরা শুধু ডেলিভারি নিয়ে মাল পৌঁছে দিই। সব জানে না, সব জানে। এই সোজা পথে বলবি না বাঁকা পথে? দাঁড়া দাঁড়া, ওরা কিছু বলতে হবে না। ঠপের পাহাড় যত। দাঁড়া। ও মেম সাহেব, যা ভেবেছিলাম ঠিক তাই, বন্যি ফুল। স্যারকে খবর দাও পূর্বা। প্রমাণ সমেত অপরাধীদের হাতে নাতে ধরেছি, কিছুতেই ওদের ছাড়া যাবে না।
আমাদের শহর থেকে ডক এরিয়া ধরে পাচার হয়ে যাচ্ছিল এই বন্যি ফুল। ক্রিমিনালদের এক্সপোজ করতে জৈব বিষের রহস্য ভেদে আমাদের সাহায্য করছে বিশেষ একজন মানুষ। এই ফুল আমরা উদ্ধার করতে পেরেছি শুধুমাত্র একজনের সাহায্যে, বোটানিস্ট কথাকলি গুহ। স্যার, আর কতদিন আমায় বুলির পরিচয়ে থাকতে হবে? এবার আমি শ্বশুর বাড়িতে ফিরে যেতে চাই নিজের পরিচয়। আমাকে ছাড়া আমার স্বামী নেশায় আচ্ছন্ন হয়ে পড়েছেন। আমার গমগমে গুহ পরিবার শ্মশানে পরিণত হয়েছে। পূর্বাও দেখেছে, শান্তও নিজের চোখে দেখেছে, আর আমি এটা দেখতে পারছি না স্যার। আচ্ছা, আমি কথাগুলির সঙ্গে আলাদা একটু কথা বলতে চাই, আপনারা যদি। তুমি কেন পুলিশ সাজে রয়েছো সে কথা তোমার মনে আছে তো? কথাগুলো বেশ কিছুদিন আগে তুমি পূর্বাকে যখন সবটা বলেছিলে, তোমার মনে আছে তো? তুমি ঠিক কি দেখেছিলে যেটা যেটা দেখে তোমার ভেতরটা একেবারে নড়ে গিয়েছিল? যে কারণে তুমি ট্রেনিং নিয়েছো খেলা দেখানোর, যে কারণে তুমি কলোনিতে ছিলে এতদিন স্বামীর থেকে দূরে, তোমার মনে আছে তো? মনে আছে স্যার। সেদিন ওই সিঙ্গাপুর যাওয়ার পথে বোমা বিস্ফোরণ। আমার তো বেঁচে থাকার কোনো আশাই ছিল না। মা আনন্দীর অসীম কৃপা ছাড়া আমি আজ এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না স্যার। কথাগুলি আমরা এই জৈব বিষের যত সামান্য উদ্ধার করতে পেরেছি। কোথায় কাল্টিভেট হচ্ছে, কোথায় কোথায় স্টোর করা আছে আমরা কিচ্ছু জানি না। কোথায় কোথায় পাচার হয়েছে আমরা কিচ্ছু 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 জানি না। এমনকি এই যে জৈব বিষ উদ্ধার হয়েছে এই খবর আমরা মিডিয়াতে জানাই না, জানানো সম্ভব নয়, তুমি জানো ভালো করে। দিস ইজ জাস্ট দ্য টিপ অফ দ্য আইসবার্গ, হিমশৈলের চূড়া মাত্র। আর আমি যে চ্যালেঞ্জটা নিয়ে ডিপার্টমেন্টের কাছ থেকে এই বায়ো ওয়েপনটা ধরার পরিকল্পনা করেছি সেটা একেবারে মাঠে মারা যাবে কথা বলতে। আমাদের হাতে কোনো প্রমাণ নেই, কে কে এই কারবারটার সঙ্গে যুক্ত আমরা কিচ্ছু জানি না। শুধু মনে রেখো, এই ফুল কিন্তু পাওয়া গেছে তোমার স্বামীর ক্যাফের গাড়ির মধ্যে থেকে। কিন্তু স্যার, আমার স্বামী এর সঙ্গে কোনোভাবেই যুক্ত নন, আমি সত্যি বলছি। উনি এর ব্যাপারে কিচ্ছু জানেন না। তুমি বলছো যে উনি কিছু জানেন না, আমি সেটা মানছি, কিন্তু এই খবরটা বাইরে বেরোলে হি উইল বি ইন ডেঞ্জার। প্লাস তুমি ভালো করেই জানো যে উনি এখন কতটা বিপদের মধ্যে আছেন, কি জানো তো? জানি স্যার, আমার স্বামীর প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। সিঙ্গাপুরে যাওয়ার জন্য এয়ারপোর্ট যাওয়ার পথে বোমা বিস্ফোরণের পর আমি চোখের নিমেষে ছিটকে গিয়ে জলে পড়ি। ওই পাশেই একটা জলাশয় ছিল। মা আনন্দীর অশেষ কৃপায় স্রোতের টানে গিয়ে ভেসে উঠি একটা জঙ্গলের মতো জায়গায়, সুস্থ হয়ে কিছু আদিবাসীদের কল্যাণে, যারা আমাকে জল থেকে উদ্ধার করেছিল। তারাই আমাকে সুস্থ করে বেশ কিছুদিন ধরে সেবা করে ওই স্থানীয় গাছপাতা দিয়ে। তারপর আমি আমার বাড়িতে ফিরে যাচ্ছিলাম, গুহ বাড়ি, আর তখনই রাস্তায় দেখতে পাই আমার শ্বশুর মশাইয়ের গাড়ি। কোথায় যাচ্ছি আমরা? আগে চলো, তারপর দেখতে পাবো। স্ট্রেট চলো, দেন রাইট টার্ন।